আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 20 সেপ্টেম্বর রোজ শনিবার আমি বর্ডার এলাকা হাট তর্তিপুর হাট থেকে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর শেষের দিকে কিন্তু রাজশাহী সিটি হাটের মহিষ এবং দুটি উলবাড়ি ষাঁড়ের ভিডিও আছে, আপনারা দেখবেন। ভিউয়ার্স, দেখছিলেন আমরা কিন্তু তর্তিপুর হাটের বর্ডারি এলাকার হাট, এখানে চরাঞ্চলের গরুগুলো এখানে চলে এসছে, আমরা দেখাচ্ছি। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু দুপুর 2টার মধ্যে রাজশাহী সিটি হাটের যে সুন্দর সুন্দর গরুগুলো, এগুলোর একটা প্রতিবেদন এবং একটা মহিষের প্রতিবেদন ইনশাল্লাহ নিয়ে হাজির হব, যদি আল্লাহ সহায় হয়, সব কিছু ঠিকঠাক থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন চরাঞ্চলের গরুগুলো কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে ওঠে। আমি এরকম গরু আর কোথাও দেখিনি। এখানে কিন্তু পাল বলা হয়, গরুর পাল, যেগুলো চর অঞ্চলে এখন পানিতে ডুবে যাওয়ার কারণে এগুলো কিন্তু এখন হাটে অনেকটা বিক্রি করে দিচ্ছে। দেখছিলেন আমরা যদি এখানে কয়েকটা গরু দরদাম করে দেখাই। চাচা, এটা গাভী বাচ্চা, গাভীর সাতকের বাচ্চা, কেমন দাম চাচ্ছিলেন? হ্যাঁ, 120। বেচা কিনা নিয়াত কেমন? দেখছিলেন 120 জোড়া যাচ্ছে, যদিও দামটা একটু বেশি চাওয়া হলো। এই বাচ্চাগুলো কেমন দাম চাওয়া হচ্ছে? এই লাল বাচ্চাগুলো 50-52 চাওয়া দাম। আর বেচা কিনা দাম কেমন হবে? 45 হলে ছুটবে। ভিউয়ার্স, দেখছিলেন এখানে বাচ্চা হাটাটা কিন্তু মোটামুটি একটু বড়। বাচ্চা গরু মূলত বেশি বেচা কিনা হয় এখানে, এবং গাভীগুলো। তো আমি সম্পূর্ণ হাটটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হাটের একেবারে পূর্ব দিক থেকে বড় বড় ষাঁড় গরুগুলো ওঠে। আমি প্রথমে বাচ্চা গরুগুলো দিয়ে শুরু করি, কিছু বাচ্চা গরু দেখাই এবং বড় গরু দেখাই। আর সুন্দর সুন্দর ড্রিলের কিছু বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু দামগুলো জিজ্ঞেস করি। এটা কেমন দাম চাওয়া হচ্ছে? এটা 92 চাওয়া হচ্ছে। লাস্ট বেচা কিনা কেমন হবে? এটা 75-77 দাম বলছে। মানে আপনার 80 হলে দেওয়ার ইচ্ছা আছে। এই বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন আপনার? এটা 85। বেচা কিনা কেমন? 70-এর নিচে হবে? 75 হলে বেচবেন। ভাইয়া, জোড়া কেমন দাম চাচ্ছিলেন? এই জোড়া কত? 135। বেচা কিনাটা বলে দেন। 115 হলে বেচবেন। দেখছিলেন 115, 57,500 করে। একেবারে মনে হচ্ছে বর্ডার ক্রস গরু। এখানে এই জোড়ার দামটা আমরা জিজ্ঞেস করি। আমি কিন্তু বেছে বেছে হাত পা লম্বা গরুগুলো, বাচ্চাগুলো দেখাচ্ছিলাম। এই জোড়া কেমন দাম চাইছিলেন? 162 চাওয়া দাম। বেচার দামটা বলেন একটু, মানে কি হলে বেচা কিনা ছুটবে গরু দুটা? 140 হলে ছুটবে, 70 করে। এই দুইটা গরু কিন্তু 170 করে, খুব খারাপ না। ভিউয়ার্স, দেখছিলেন নাভি কম্বল খুবই ভালো মানের। এছাড়াও যদি আমি দেখাই, এখানে এই কয়টাই ছিল মোটামুটি বর্ডারি গরুর মতো আমার কাছে যেটা মনে হচ্ছিল। আর এই সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু দেশি গরুর মতোই। মাঝে মধ্যে কিন্তু হাত পা লম্বাওয়ালা বাচ্চাগুলো দেখা যাচ্ছে। কেমন দাম চাইছেন এটা? 72 চাওয়া। বেচা কিনা কি 60-এর নিচে? হ্যাঁ, ওপরে চাইছেন। কত কত ওটা? কত? 1 লাখ দাম চাইছেন। 120 দাম চাচ্ছেন। বেচা কিনা কত ছুটবে? মানে 95 পর্যন্ত দাম দিয়েছে। চাচা, এই জোড়া কেমন দাম চাইছিলেন? কেমন দাম এই জোড়া? 125। দেখছিলেন এই বাচ্চাগুলোও কিন্তু ছোট সাইজের, দামে কম। এগুলো কিন্তু রাস্তার উপর ধরা আছে। আমি রাস্তার উপর থেকে দেখাচ্ছিলাম তর্তিপুর হাটে। তর্তিপুর হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। ভিউয়ার্স, দেখছেন আমরা কিন্তু শনিবারে এসে হাজির হয়েছি। এখান থেকে যদি আমি দেখাই, বাচ্চা হাটাটা বেশ বড়ই বাচ্চা হাটা। বাচ্চাগুলো কিন্তু আমি এর আগেও বললাম ভালোই বেচা কেনা হয়। ভিউয়ার্স, দেখছিলেন এখান থেকে কিন্তু আমরা তর্তিপুর হাটের বড় ষাঁড় গরুগুলো দেখাচ্ছিলাম। আমার পেছনেরটা এই অংশে কিন্তু মাঝে মধ্যে বলদ উঠে প্রচুর পরিমাণে কালেকশন হয়। আমরা ঈদের আগে দেখিয়েছি।
ভিউয়ার্স এখানে কিন্তু বড় ষাঁড়গুলোর বাজার কেমন যাচ্ছে এটা আপনাদেরকে দেখাবো। 1,10,000 বেচা কিনা কেমন ছুটবে এটা? 80-তে আসে। ভাই কালো গরুটা দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দাঁত না দাঁত হয়েছে কি তাই বলছি, দাঁত। কত দাম চাচ্ছিলেন? বেচা কিনা কেমন কি? আমি যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু 3.5 মণ ওজনের, দাম চেয়ে নিল 1,35,000। প্রচুর কিন্তু বেশি দাম চাইলো গরুওয়ালা। ভাই ছোট দাম কি আপনার? তলা গলা ঠিক আছে, কিন্তু গরু তো আপনার ওজন অত বেশি নাই। 3.5 মণের গরু আপনি এত দাম চাইলে হবে? এটা দেখছিলেন আমি কিন্তু একেবারে হাটের মাঝখানে চলে এসেছি। এই হাটটা কিন্তু খুব বেশি বড় তা নয়। হাটে যে গরুগুলো উঠে মোটামুটি এখানে খুব সুন্দর সুন্দর গরুগুলো দাম দর করতে পারলে একটু কম দামে পাওয়া যায়। এখানে 2-3টা ক্রস গরু ছাড়া আমি 5 মণের উপরে কোনো গরু দেখতে পাইলাম না। গোটা হাট খুঁজে কিন্তু এখানে 2টা থেকে 3টা ক্রস গরু 5 মণের উপরে, তাছাড়া ম্যাক্সিমাম গরু এগুলো মাঝারি বলাই চলে। চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন? এই গরুটা মোটামুটি 4 মণ হবে। কত দাম চাচ্ছিলেন? কত দাম? 150। 4 মণের গরুটা দেখলেন 150 দাম চাচ্ছে চাচা। ভাই আপনার এটা কত দাম চাচ্ছিলেন? কত দাম? কত? 147। এটাও 4 মণ হবে, 147 দাম চেয়ে নিল। বয়স কয় দাঁত? 2 দাঁত। দাম কত? 115। বেচবা কততে? 100-র নিচে কি? 100-র নিচে? সে লাস্ট 105 চেয়ে নিল, 100-র নিচে আসবে ই করছে না, আসবে না। ভিউয়ার্স আমি চলে আসলাম তর্তিপুর হাটের একেবারে বকনা এবং গাভী গরুর এরিয়ায়। এখানে আমি বকনা এবং গাভী গরুগুলো কিছুক্ষণ দেখাবো। দাম চাহাচাহি করলে পরে আপনার চাহাবো, আপনার ধরুন 75-76, কিন্তু অত চাবো না। কত বেচে কিনা? আপনার কাছে 66.5 নেব। এই বাচ্চা কেমন দাম চাওয়া হচ্ছে? এটার কেমন দাম যাচ্ছিলেন? 65। এটা কেমন দাম চাচ্ছিলেন চাচা? কেমন দাম চাচ্ছেন এটা? এই পিঠে কি এটা ট্রাবল কি পাউডার মারে রাখছেন নাকি? পাউডার হাতে পাউডার লাগছে। দেখছিলেন সাদা হলে পাউডার আর কালো হলে কলপ। এটা ব্যবসায়িকদের একটা চালাকি। এটা কেমন দাম চাচ্ছেন? কেমন দাম চাচ্ছেন? 85 দাম চাওয়া হচ্ছে। বেচা কেনা কেমন কি? 65 ভেঙে আসে তো নাকি? এটা বয়স কয় দাঁত? এটা সাদাটা 2 দাঁত। এটা কি কাটাই মাপে চলে গেছে? কত দাম চাচ্ছিলেন? কত কি দাম চাচ্ছেন? 90। বেচা কিনা কেমন ছুটবে? 82। দেখছিলেন এই সাদা হাসা গরুটা কিন্তু কষই মাপে চলে গেছে। এটা কিন্তু ভাই কত হলে ছুটবে এটা? 70-এর নিচে? 70-এর নিচে কি হবে না? এটা কিন্তু অলমোস্ট 3 মণের কাছাকাছি গোস্ত আছে। পাশের কিন্তু শিয়ালা কালারটাও তাই। দেখছিলেন কষই মাপের গাভী গরুগুলো এই জায়গায় বেচা কেনা হচ্ছিল তর্তিপুর হাটের। আমি বাজার টালি করে যেটা দেখলাম এখানে মোটামুটি কষই মাপের গাভী গরুগুলো একটু দামে সস্তা। এছাড়া ষাঁড় গরু, যে কোনো প্রকার ষাঁড় গরু কিন্তু দাম এখানে বেশি চাচ্ছে। তর্তিপুর হাটের এই অংশে কিন্তু ফ্রিজিয়ান এবং ক্রস জাতের গাভী এবং বকনাগুলো বেচা কেনা হচ্ছে। তো আমরা এখান থেকে কিছু গাভী এবং বকনা গরুগুলো দাম দেখাবো। এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছি আপনার, এটা দাম চাচ্ছি 105। আজাইরা দাম চাওয়া হলো তো ভাই। এগুলো কেমন দাম চাচ্ছিলেন? এই বকনাগুলো 3টাতে একই সাইজ। 85,000 চাওয়া দাম। বেচা কেনা কেমন ছুটবে? 75। এগুলো কি গায়ে পাউডার মারা আছে নাকি? যে পাউডার আজকে নয়, সাদা হয়ে গেছে হাত। এগুলো এটার দাম 125।
125 হলো, এটা 125, চাওয়া দাম 85 বললেন যে, ওইটা ওই এটা 85 আর এটা 125। দাঁত দাঁত হয়েছে এটা, কি বলে দোকান 2 দাঁত। বেচা কেনা দাম কেমন এটা? এখানে এটা তলা কেমন? 85 তলা ঠিক আছে। 85 হলে বেচা যাবে নাকি? এটা 85,000 একদম হলে, লাস্ট দাম হলে ছেড়বে। হ্যাঁ, কি ছাড় আছে? 2.8 আছে। কোন দাম চাচ্ছিলেন? দাম চাই ভাই 75 দাম। 75। এটা এটা বকন বকন বহুত প্যারা লেখা দুইটাই তো বকন নাকি? আমি প্রথমে ভাবছিলাম গাভী বাচ্চা, আসলে দুইটাই বকন। এর বয়স কয় দাঁত? হ্যাঁ, দুইটা। কত দাম চাচ্ছিলেন? 70। কত হলে বেচবেন? 65। 60-এর নিচে কি? ভাই কিন্তু 60-এর নিচে বেচবে না, দেখছিলেন। মোটামুটি এই বকনাটা যেটা আছে 100 কেজি মতো ওজন হবে। আর ছোটটা কত দাম বলছিলেন ভাই? ছোটটা 32। এটা কিন্তু 32,000 হলে দিবে। আমরা কিন্তু তর্তিপুর হাটে এসে দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 20 সেপ্টেম্বর শনিবার। আমি রাজশাহী সিটি হাটের বিটগুলো থেকে দেখাচ্ছিলাম, দেখছিলাম হাটে বিটে কেমন, হাটের বিটগুলোতে কেমন গরু মহিষের আমদানি। তো এখানে কিন্তু এসেই সুপার জায়ান্ট দুইটি শিববিউল বাড়ি দেখছিলাম, একটা হাসা সেই রকম সুন্দর। এখানে অবশ্য বিক্রেতা নাই, আমি বিক্রেতা থাকলে দরদাম জানাতে পারতাম। তবে আমি জানি এগুলো কার গরু। এগুলোর হাইট যেটা মনে হচ্ছে আমার কাছে, এটা তো অলমোস্ট আমার কানের মতো বরাবর হাইট। দেখছিলেন একেবারে সকাল সকাল দেখাচ্ছিলাম আমি, শনিবার সকাল। আমি এগুলো দাম দর এখন সঠিক জানাতে পারছি না, তবে আমি কিছুক্ষণের মধ্যেই দামগুলো জেনে ভিউয়ার্স জানাবো। যাদের এগুলো লাগবে তারা আপনারা যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পার্সোনালি এটা দেবো, যেহেতু ব্যবসার জিনিস, দামটা একদম ওপেনলি এভাবে ফ্লাশ করা ঠিক হবে না। তবে কেউ যদি নিতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন। এটা কিন্তু সাদা হাসা, খুবই সুন্দর, এবং নাভি কম্বল অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে 90 থেকে শুরু নাকি? দেখছিলেন কি পরিমাণ এখানে বাচ্চা মহিষের আমদানি হয়েছে। প্রচুর আমদানি হবে আগামীকালকে বাচ্চা মহিষের। আমরা এই বিটটা দেখে কিন্তু বুঝতে পারছি ভিউয়ার্স। এখানে কিন্তু ডাক্তার সাহেব আসছে ই করার জন্য, চিকিৎসা করার জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে এখানেই সম্ভবত 1-150 মহিষের বাচ্চা কিন্তু আছে। সিটিহাটের এই বিটটাতেই কিন্তু 1-150 মহিষের বাচ্চা আমি দেখতে পাচ্ছি। আগামীকালকে কিন্তু আমরা অবশ্যই মহিষের উপর একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। আমি যখন সিটিহাটের পাশের গ্রাম দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম এখানে এক জোড়া বলদ আছে, সম্ভবত বাইরন ভাইদের হবে। আপনারা জানেন বাইরন ভাই ভালো ভালো বলদ কালেকশন করে। তো এই গরুটা কিন্তু আমরা গত হাটে দেখছিলাম। আমরা এগুলো আগামীকালকে আবার দেখতে পাবো। এটা একটা ষাঁড় গরু, গোস্তের মাপে আছে। ভিউয়ার্স দেখছিলাম আমরা কিন্তু আলাল ভাইয়ের বিটে আসলাম। এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা মহিষ আছে, এগুলো কিন্তু খাওয়ান দাওয়ান চলছে। এটা আগামীকালকে উঠবে। তো আগামীকালকে হাটে আমরা মহিষের উপর একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন করার চেষ্টা করব, যেখানে বাচ্চা গরুর বাচ্চা মহিষগুলো, কম দামের মহিষগুলো দেখাবো কিছুক্ষণ। এখানে ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম, এই ভাইয়ের আছে এখানে 4 পিস মহিষ খাওয়ান করেছে। এগুলো কিন্তু 2,10,000 জোড়া দাম চাওয়া হচ্ছে। বেচাকেনা হয়তো 1,80,90 এরকম হলে বেচবে। আগামীকাল কয়টার সময় উঠাবেন হাটে? 8টা-9টার দিকে কিন্তু মহিষগুলো উঠে পড়বে হাটে। আর এখানে 10টা আছে আলাল ভাইয়ের। আলাল ভাই নিজেই আর কি মহিষের ব্যবসা করছে।
ভিউয়ার্স দেখছিলেন আমি কিন্তু ভাই ভাই বিট থেকে দেখাচ্ছিলাম, যেখানে সিটিহাটে যারা আসছেন তারা দেখবেন এখানে একটা খুব সুন্দর মাদ্রাসা হয়েছে। মাদ্রাসাটার সংলগ্ন কিন্তু ভাই ভাই বিট। এখানেও কিন্তু বড় বড় মোষগুলো দেখা যাচ্ছে। আমি ভিতরে গেলাম না, খুব সংক্ষেপে দেখালাম। আজকে 20 সেপ্টেম্বর দেখছিলেন বড় মোষগুলো কিন্তু আমদানি ভালো আছে। 20 সেপ্টেম্বর আমরা কিন্তু হাটের মধ্যে জার্জিসের বিটে আসলাম, একবারে হাট সংলগ্ন যে বিটটা জার্জিসের বিট দেখছেন। এখানে অবস্থাটা দেখতে আসলাম যে কেমন কালেকশন হয়েছে, আমদানি কেমন হয়েছে। এখানে ছোট বড় মিলিয়ে সব ধরনের মহিষের কিন্তু ব্যাপক আমদানি হয়েছে। আমি যদি ওই শেডে যাই, ওই শেডেও কিন্তু অনেক গরু মহিষ আছে দেখছিলেন। এখানে কিছু বাচ্চা গরু আসছে দেখছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আগামীকালকে কি পরিমাণে গরু মহিষ আমদানি হতে পারে তারই একটা চিত্র দেখানোর জন্য বিটগুলোতে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, এই গরুর পালন পদ্ধতি সম্পর্কে আমরা আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এটা হচ্ছে আমাদের সেলিম ভাইয়ের খামার, সে আমার ফলোয়ার, আর আরিফ ভাই কিন্তু এই দায়িত্বে আছে। তো আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এখানে গরু আছে মোট দেখছিলেন বড় সাইজের গাভী আছে এখানে 2টা, আর এখানে একটা 3টা, আর পাশে কিন্তু একটা বকনা মোটামুটি 80 কেজি ওজনের বকনা, আর এই 3টা ষাঁড়, সর্বমোট 7টা গরু আছে। 7টা গরুতে আরিফ ভাই কতটুকু খাবার দেন? 7 কেজি দানাদার দিই, গুঁড়া দিই 7 কেজি। মানে সব ধরনের মিশ্রণ খাবারটা এটা 7 কেজি, আর গুঁড়া দেন 7 কেজি। আর এই যে আপনার ঘাস চারা দেন না? চারা দিন। তাতে সব পার ডে কত খরচ হয়? ধরেন 1000 খানেক হবে। 1000 টাকার মধ্যে এই আপনার মোট 7 পিস গরুর খাবার হয়ে যায় পার ডে। শুনছিলেন, সে কিন্তু 1000 টাকার মধ্যেই কিন্তু খাবারটা কমপ্লিট করে। আমি কিন্তু এখানকার যে ভাঙা খাবারটা আমি নিজেও নিয়ে গিয়ে আমার এক গরুকে পরীক্ষামূলকভাবে খাওয়াচ্ছি। খুবই নাকি ফলপ্রসূ আর কি খাবার। তো আমরা এই গরুগুলো আজকে দেখে গেলাম, এরপরে আমি আবার আসবো 2-3 মাস পর, এসে দেখব আসলে এগুলোর ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে। আমি ওজনের কথা যেটা টার্গেট করেছিলাম, এইটা কিন্তু মোটামুটি 100 কেজি টার্গেট করেছিলাম, বা একটু কম হতে পারে, কম বেশি যাই হোক। আর এই বড় গরুগুলো কিন্তু ফ্রেম অনুযায়ী 3 মণের একটু কম হবে এরকম ধারণা করছিলাম। তো দেখা যাবে। আবার আমরা সেলিম ভাইয়ের খামারে দেখতে এসে যেটা দেখলাম, যে ভাই কিন্তু একটা মিশ্রণ খাবার দিয়ে গরু তৈরি করছিল, এটা ভাই আমাকে বলছিল। তো আমরা গরুটা আজকে দেখে গেলাম, এবং দেখছি কী জাতীয় খাবার খায় সেটা মিশ্রণটা এবং খরচ কত সেটা দেখতে আসছিলাম। তো এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের প্রোটিন এবং অ্যামিন, যেটা মিথিওনিন, লাইসিন, এখানে এগুলো ব্যবহার করা হয়। এখানে যেমন এটা হচ্ছে লাইসিন এবং বিভিন্ন ধরনের এনজাইমের মিশ্রণ দিয়ে, এবং ভুট্টা, বিভিন্ন ধরনের ভুসি, এগুলো সব কিছু একসঙ্গে মিশ্রণ করে কিন্তু এই খাবারটা প্রস্তুত করা হয়। একটা গরুর জন্য 3 কেজি খাবার সারাদিনে এনাফ, এবং তার একটা গরুর যে চাহিদা প্রোটিন এবং বিভিন্ন ধরনের খনিজ মিনারেলস যে চাহিদা, সেগুলো সবই নাকি পূরণ হয় এটা থেকে। তো যাই হোক, আমার এই ব্যাপারে একটু কম আছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা নিতেই কিন্তু আমি এখানে আসছি, বিভিন্ন খামারিদের সঙ্গে কথা বলছি। তো ভাইয়ের এটা নাকি অনেক দিন থেকেই খাওয়াই, এবং বেশ শুকনা গাভীগুলোকে কিন্তু তরতাজা করছিল। এখন সে ষাঁড়ের প্রজেক্টে হাত দিয়েছে। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, এগুলো কিন্তু একটা গরুকে 100 কেজি ওজনের গরুকে প্রায় 3 কেজি খাবার দিলেই সে কিন্তু ভালো একটা গ্রোথ করবে, সেটা বলছিল। আর আমরা আজকে দেখে গেলাম ভাইয়ের 100 কেজি ওজনের সেই গরুটা, এবং এই খাবার খাওয়ানোর পর আমরা দেখব যে 2 মাস 3 মাস পর কী ধরনের এটা ইমপ্রুভমেন্ট হয়। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু সে বারবার চ্যালেঞ্জ করে বলছিল এখানে কোনো ধরনের কোনো ক্ষতিকর পদার্থ বা ক্ষতিকর কোনো উপাদান এর মধ্যে, মিশ্রণের মধ্যে একবারে বিন্দু পরিমাণে নাই। ফিড জাতীয় কোনো কিছুই ভাই খাওয়ায় না, সম্পূর্ণ একেবারে ন্যাচারাল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারই ভাই কিন্তু খাওয়াই, তাই বলছিল। তো খরচ কিন্তু পড়বে মোটামুটি 3 কেজির জন্য কিন্তু পার ডে 150 টাকা খরচ, 50 টাকা কেজি হিসাবে 150 টাকা কিন্তু খরচ ধরতে পারেন। যারা খুবই স্বল্প বাজেটের মধ্যে গরুকে সর্বোচ্চ পুষ্টিগুণ খাবার খাওয়াতে যাচ্ছেন, তার জন্য কিন্তু
এই এটা সাশ্রয়ী বাজেটে 150 টাকা আর কি খরচ হবে। ভিউয়ার্স, আজকে 20 সেপ্টেম্বর আমরা আমাদের পাল্টে দেওয়া গরু এবং মোষগুলো দেখতে এসেছি। যে আমাদের এই পিঙ্ক মোষটা আমাদের মুন্না ভাইয়ের, এটা পালন করতে দেওয়া হয়েছে। আজকে এটার অবস্থা দেখতে আসছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের, এগুলোটাও দেখতে আসছিলাম। মাশাআল্লাহ সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। আমরা কিন্তু দেখছিলাম যে মহিষ এবং গরু কোনটা বেশি আর কি গ্রোথ করে, এটাও একসঙ্গে কিন্তু চলছে। আমরা আবার ঠিক 1 মাস পর আসবো, এসে দেখবো আসলে কোনটার ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে।